নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সম্পাদনা ও সংকলন স্বামী চেতনানন্দ। পর্ব 2। শ্রী সারদা দেবী। শ্রী সারদা দেবী 1853 থেকে 1920 শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন। অল্প বয়সে তার বিবাহ হয়েছিল এবং তার বয়স যখন 18 বৎসর তখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে থেকে তাকে সেবা করার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলেন। তিনি ঠাকুরের সান্নিধ্যে দীর্ঘকাল ছিলেন, এই জন্য তাঁর স্মৃতিচারণ বিশেষ। ঠাকুরের মহাসমাধির পর তিনি ঠাকুরের আরব্ধ লোকশিক্ষার কাজ নির্বাহ করেছিলেন। উদ্ভব। ঠাকুর বলতেন, এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান আমি দেব, সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো, আমার কি ওখানে যাবার জো আছে? গেলে কি আর ফিরবো? আমি বললুম, তবে গিয়ে কাজ নেই। পরে গয়া করতে আমিই গিয়েছিলুম। নিয়মনিষ্ঠ ঠাকুর। ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি মানে লক্ষ্মীর মা বললে, তা অমনি হোক, নেই তার কি হবে? ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই, তা 1 পয়সার আনিয়ে নাও না। যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। ঠাকুরের জন্য রান্না। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও রিদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আর আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বুদ্ধি তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। ডাকলেই হলো। আর রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে তা বটে, এ সব সময় আছে। নরেনের জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বললেন, বেশ করে রাঁধো। তা আমি মুগের ডাল রুটি করলুম। খাবার পর নরেনকে জিজ্ঞাসা করলেন, ওরে কেমন খেলি? নরেন বললে, বেশ খেলুম, যেন রোগীর পথ্য। ঠাকুর শুনে বললেন, ওকে ওসব কি রেঁধে দিয়েছ? ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে। আমি শেষে তাই করলুম। তবে নরেন খেয়ে তুষ্ট হলো। আদর্শ স্বামী। তিনি শ্রীমায়ের সম্বন্ধে বলতেন, ওরে, ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। হৃদয়কে বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। তিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন, শাশুড়ি ঠাকুরুন, সেজন্য আপনি দুঃখ করবেন না।
আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব দিয়ে ষোড়শী পুজো করেছিলেন, সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি, তা আমার তো গুরুমা ছিলেন না। কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করাতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তো তখন বাবা বেঁচে ছিলেন। কিন্তু দেখো, তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম। এমনি শিক্ষা তাঁর ছিল। ঠাকুরের শিষ্টাচার ও বিবেচনা, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন! একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললাম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো? বুঝতে পারিনি। আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করোনি। আমি বললাম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলেই নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। তা আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের ওপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে খাট বিছানা দেখিয়ে এই সবে শুয়েও তেমনি ঘুমোই। কোনো তফাৎ বোধ হয় না। শ্রীরামকৃষ্ণের শিশু সুলভ প্রকৃতি। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল টাখাল এরা সব তখন ছোট। তা একদিন রাখালের বড় খিদে পেয়েছে, ঠাকুরকে বললে। ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে, ও গৌরদাসী, আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে, বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল। নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বলরাম বাবু, গৌরদাসী প্রভৃতি নামলো এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয় না রে রে, রসগোল্লা এসেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখাল তখন রাগ করে বলতে লাগলো, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কি রে, খিদে পেয়েছে খাবি, তা বলতে দোষ কি? তার ওই রকমই স্বভাব ছিল কিনা। রাখালের পিতামাতা। ঠাকুর রাখালের কথায় তার বাপকে বললেন, যেমন ওল তেমন মুখিটি তো হবে। সত্যই তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন। তিনি এলেই যত্ন করে এটি ওটি খাওয়াতেন, দেখাতেন, কত কথা বলতেন। মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না রাখে, নিয়ে যায়। রাখালের সৎমা ছিল। সে যখন দক্ষিণেশ্বরে আসতো, ঠাকুর রাখালকে বলতেন, ওরে, ওকে ভালো করে দেখাশোনা যত্ন কর, তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে। বৃন্দে ঝি। বৃন্দে ঝি কি কম ছিল? তার জলখাবারের বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত, তবে বুকে অনর্থ করত। বলতো, ও মা, কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে থাকে, মিষ্টিটাও পাই না। ওইসব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন। একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন, ওগো, বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে আবার বকাবকি করবে। দুর্জনকে পরিহার করে চলতে হয়। আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম, বৃন্দে, তোমার খাবার তৈরি করে দিই, খরচ হয়ে গেছে।
তখন সে বললে, থাক, আর তৈরি করতে হবে না, এমনি দাও। তখন যেমন সিধে সাজায় তেমনি করে ঘি, ময়দা, আলু, পটল সব দিল। লাল ফুল। দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, হ্যাঁ, এমন লাল ফুল, তার এমন কালো পাতা, ঠাকুর তোমার এ কি সৃষ্টি! এই বলে আর হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করলেন। প্রশংসা। দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল। তা মাকে পরাতে পাঠিয়ে দিল। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে, একবার দেখে যাক। তা বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু, সুরেন বাবু, এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালের পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। উমা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ও গো, ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তো তার ওই কথা শুনে বলরাম বাবুরা সব সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। করুণাময় ঠাকুর। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল। সেই স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গয়না টাকা ছিল সেসব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। যা হোক, মাগি তো তাঁর কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। ঈশ্বর ও ধনদৌলত। টাকাতে কি আছে মা? ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন, জগৎটাই যে মিথ্যা। ওরে রামলাল, যদি জানতাম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে যেতুম। জানি ওসব কিছু না, ভগবানই সত্যি। দৈব সভায়। রক্ত আমাশয় কি সোজা ব্যারাম? ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় বর্ষাকালে প্রায় আমাশয় হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল। সেইখানে শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতুম, বিকালেরটা ওরা ফেলতো। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে মলদ্বারের ফুলো টনটনানি সব কমে গেল। আমি তখন ভাবতুম, একে আমাশয়, তাতে গরম শেক, বেড়েই বা যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। কয়েকদিন পর তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশি গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। তার প্রয়োজনে সব কোথা হতে আসতো, আবার কোথা চলে যেত। একটি ভূতের গল্প। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে নিয়ে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন, আর ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছো? জ্বলে গেলুম আমরা।
তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও। তার পবিত্র হাওয়া, তার তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ও মা, কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেবো এই রাতে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক, যাই হোক। কেননা কখন যে খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে, রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, গো যদুর মা, কি হবে গো? তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, তখন বলনি ভালোই করেছো, তাহলে তো আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এমনি ভয় পাচ্ছে। শ্রীরামকৃষ্ণের ছবি ওখানি, ঠাকুরের একখানি অরিজিনাল ছবি, যা এখন উদ্বোধনে ঠাকুর ঘরে পুজো হয়। ওখানে এক ব্রাহ্মণের ছিল। প্রথম কখানি যেমন উঠানো হয়, একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানি খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি এখানি অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম, পুজো করতুম, নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? আমরা, বোধহয় মা ও লক্ষ্মী দিদি, উপাসের সিঁড়ির নিচে রাঁধছি। তারপর দেখলুম বিল্লপত্র আর কি কি যা পুজোর জন্য ছিল, একবার না দুবার ওই ছবিতে দিলেন, পুজো করলেন। সেই ছবি এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানেই আমারই রইল। ঠাকুর কেমন দেখতে ছিলেন! তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল। সোনার ইষ্টকবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজন পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তারা বেড়াতে লাগলেন। দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, 19-20 হবে। যখনই কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো, ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না। ছোট তেল ধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। কামারপুকুরে যখন যেতেন, ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকতো। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে, ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও হৃদু, আমাকে ঘোমটা দিয়ে দে। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামারপুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক হবে, এইটি রেঁধো। শুনতে পেয়ে আমরা, অর্থাৎ মা ও লক্ষ্মী দিদির মা, সব জোগাড় করে রাঁধতুম। কয়েকদিন পর বলছেন, আহ, আমার এ কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো।
কি অনাসক্ত মন! হাজরা ঠাকুরকে বলেছিল, আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন? তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে। আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন। আপনার আবার মায়া কেন? ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন। দাড়ির চুল, মাথার চুল এমনি সোজা হয়ে কাঁটা দিলে কদম ফুলের মতো। একবার ভাবো দেখি সে লোকটি কি ছিলেন। ঠাকুর তখন বাচ্চে গিয়েছিলেন। রামলাল আর শৌচ করাতে পারলে না। কাকে শৌচ করাবে? সব শরীর জড়ো, কাঠ, শক্ত। তখন রামলাল বলতে লাগলো, যেমনটি ছিলে তেমনটি হও, যেমনটি ছিলে তেমনটি হও। বলতে বলতে শেষে দেহে মন এলো। দয়ায় মনকে নামিয়ে রাখতেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগ। ঠাকুরের মাইনে নিয়ে হিসেবে কি গোল ছিল, কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলায় বললেন, ছি ছি, হিসাব করব? ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। তা আবার তোমার কথা? এটি তার নিজ মুখের কথা। তার ত্যাগই ছিল ভূষণ। ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নবতের ঘরে গেছেন। বেটুয়ায় মশলা ছিল না। দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম। বললুম, নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ বেরুই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই? শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো। তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কিনা, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ! পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল, ডাল এইসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যা রে, এবার মারা পড়বে। কিনা মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন, আর সে স্থান ছেড়ে যেতে বললেন। তবে সে পালালো। ঠাকুরের ভক্তবাৎসল্য। রামের মা অর্থাৎ বলরাম বাবুর স্ত্রীর অসুখ হয়েছিল। ঠাকুর আমাকে বললেন, যাও দেখে এসো গে। আমি বললুম, যাবো কিসে, গাড়ি টাড়ি নেই। ঠাকুর বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। শেষে পালকি পাওয়া গেল। দক্ষিণেশ্বর থেকে আসলুম। দুবার এসেছিলুম। আর একবার তখন আমি শ্যামপুকুরে রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসলুম। ছোট নরেন ঠাকুরের কাছে যেত। কালো ছিপছিপে, মুখে বসন্তের দাগ। ঠাকুর তাকে খুব ভালোবাসতেন। পতু আর মনীন্দ্র, এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত, তখন ছেলে মানুষ, 10-11 বছরের। দোলের দিন সব বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে। এরা দুটি গেল না। ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই এ হাতে, এই সে হাতে। ছেলে মানুষ কি না, হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথায় জ্বালা করত, হাওয়ার দরকার হতো। ঠাকুর বললেন, যা যা, তোরা নিচে যা, আবির খেলগে না, সবাই গেছে। পতু বলছে, না মশাই, আমরা যাব না, আমরা এইখানে আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন,
আরে, এরাই আমার সেই লামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমোদের দিকে ফিরে চাইলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়তে দেখলুম। ঠাকুরের কষ্টভোগের তাৎপর্য। ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ 3 দিন খাওয়া নেই দাওয়া নেই খুঁজে খুঁজে আমলকি আনলে। ঠাকুর খেতে চেয়েছিলেন। ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কটা খেলেন। বললুম, এই তো বেশ খাচ্ছ, তবে আর সুজি খাওয়া কেন? ভাত দুটি দুটি খাবে। ঠাকুর বললেন, না না, শেষ অবস্থায় এই আহারই ভালো। এই একদিন নাক দিয়ে গলা দিয়ে সুজি বেরিয়ে পড়তো, অসহ্য কষ্ট হতো। ঠাকুর বলতেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কারুকে কষ্ট করে যেতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি। কর্মফল। কর্ম হতেই সুখ দুঃখ সব। তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন। একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি? তুইও এমনি কষ্ট পাবি, তোরও গলায় এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমায় মন্দ করিনি। তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি। তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথাটা বেরিয়ে পড়ল। এ তো অন্যথা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তাঁর পাপে আমার এই গলার ঘা। তা তোমাদের আর কারো কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো? তিনি বললেন, তার যে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক, এমনি যে সে বললে কি হয়? কর্মফল ভুগতে হবেই। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত, সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। একটি দুর্ঘটনা। ঠাকুর কত রঙ্গের কথা বলতেন, আর নরেন, বাবুরাম এরা আমার হেসে কুটিপাটি হতো। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। বাবুরাম এসে ধরলে। পরে পা খুব ফুলে উঠল। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন। আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নথ পড়তুম, তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুরি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন, বাবুরাম তো হেসে খুন। এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন। তারপর 3 দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত, আমি খাইয়ে আসতুম। ও কয়দিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল, নরেন খাইয়ে দিত। দেহ ও আত্মা। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। কিসের দেহ মা? না দেশের ছাই বই তো নয়। তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেশের ছাই, তাকে আবার ভালোবাসা? হরিবোল হরিবোল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধাশ্যাম গুরুদেব, গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি। ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান
এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। কেবল অভ্যাস করো। দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা রুই এসে পড়লো, কোনোদিন বা নাই পড়লো। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন? মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন, এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। ঘরে ঘরে আমার পুজো হবে। ঠাকুরের তখন অসুখ। কে সব ভক্তেরা দক্ষিণেশ্বরের মায়ের ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল। তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে। ঠাকুর বলতে লাগলেন, দেখছো কি অন্যায় করলে, জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে। তা আমি তো ভয়ে মরি, ভাবি এই অসুখ, কি জানি কি হবে। এ কি বাপু, কেন ওরা এমন সব করলেন? ঠাকুর তখন বারবার তাই বলতে লাগলেন, কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন, দেখো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, পরে দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। সেই দিনই আমার বলতে শুনলুম। কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার, বা আপনার শরীর দেখিয়ে এই এর। ব্যাকুলতা ও ঈশ্বর দর্শন। যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে, তেজচন্দ্র মিত্র, মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে, ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর কি করলে। তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সেরে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যই একতারা নোট। শরতের কাছে এসে সব বললে। শরৎ শুনে বললে, তোরা তো এখনো দেখা পাস, আমরা কিন্তু আর পাইনে। ওরা পাবে কি, ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। ঠাকুরের দর্শন। যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। যে দেখলুম, তাই তো, অনেক কাজ বাকি। তিনি বলতেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। তিনি শতবৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে। যখন ঠাকুর চলে গেলেন, প্রথম প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। তখন কামারপুকুরে রয়েছি। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। তা খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিল। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম। বৃন্দাবন যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি, ঠাকুর রেলগাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে, দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পুজো করতুম। তারপর উটি মঠে দিলুম, এখন মঠে পুজো হয়। সম্ভবামি যুগে যুগে। ঠাকুর বলেছিলেন যে 100 বছর পরে আবার আসবেন। এই 100 বছর ভক্ত হৃদয়ে থাকবেন। গোল বারান্দা হতে বালি উত্তরপাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন। আমি বললুম, আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল, আমাকে তামাক কাটা করলেও আর আসবো না।
ঠাকুর হেসে বললেন, যাবে কোথা, কলমির দল, এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে। আর এত কথারই বা দরকার কি? ঠাকুর বলতেন, আম খেতে এসেছো, আম খেয়ে যাও, অত পাতা ডাল গুনে কি হবে। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।